এনুমারেশন ফর্ম হয়তো আপনারা অলরেডি হাতে পেয়ে গেছেন। তো এই অবস্থায় এনুমারেশন ফর্ম জমা করার পরেও যদি আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে না আসে, তাহলে আপনি কতদিন পর্যন্ত ভারতীয় নাগরিক থাকতে পারবেন? কারণ বিহারে এসআইআর এর ফলে প্রায় 47 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং এসআইআর শেষে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না তাদের সঙ্গে কি হবে, অর্থাৎ তারা কি ভারতবর্ষে থাকতে পারবে নাকি তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো এই নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো এই ভিডিওতে, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। দেখুন, পুরো প্রশ্নটির উত্তর দেওয়ার আগে না আমরা ধাপ ধাপ করে জেনে নিই যে এসআইআর কি, এসআইআর কিভাবে হবে, তাহলে পরে আপনারা টোটাল ব্যাপারটির সঙ্গে কানেক্ট করতে পারবেন। দেখুন, প্রথমে আমরা জানি যে এসআইআর প্রক্রিয়াটি কি। আসলে এসআইআর হচ্ছে ভারতের ইলেকশন কমিশনের ভোটার ভেরিফিকেশন ড্রাইভ, অর্থাৎ দেশে বৈধ ভোটারদের যাচাই করা হচ্ছে এই এসআইআর এর মূল লক্ষ্য। তারপরে ভোটার তালিকা আপডেট করা এবং সংশোধন করা, তো এটা তো প্রতিবারেরই কাজ। অর্থাৎ প্রতিবারে ইলেকশনের আগে দেখবেন যে ভোটার তালিকা সংশোধন করা হয়, কিছু ভোটার তালিকার নাম ওঠানো হয়, কেউ যদি মৃত ভোটার হয় তাহলে সেই ভোটারের নাম বাদ হয়। কিন্তু এবারে এসআইআর হচ্ছে দেশের বৈধ ভোটারদের যাচাই করা, এটা হচ্ছে এক্সেস করা হচ্ছে। ভোটার তালিকায় বিরাট কোনো গরমিল মনে হলে এই নিবিড় সংশোধন করে নির্বাচন কমিশন, এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার রয়েছে। তো এখন জেনে নিই যে এসআইআর প্রক্রিয়াটি কিভাবে হবে। তো ফার্স্ট ফেজে বিএলও আপনাদের বাড়িতে অলরেডি চলে গেছে। এরপরে আপনাদের বাড়ির প্রতিটি সদস্যের প্রতি দুটি করে এনুমারেশন ফর্ম অলরেডি আপনারা পেয়ে গেছেন, যেখানে প্রতি সদস্যের ভোটার কার্ডের ডিটেলস লেখা রয়েছে। এই দুটি ফর্ম আপনাকে ফিল আপ করলে বিএলও তার মধ্যে একটি ফর্ম আপনাকে দিয়ে দেবে এবং অন্যটি নিয়ে যাবে, আর তারাই বলে দেবে, অলরেডি হয়তো আপনাকে বলে দিয়েছে যে কিভাবে আপনি সেই ফর্মটিকে ফিল আপ করবেন। আর যারা দেশের বাইরে থাকেন তারা অনলাইনে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করার সুযোগ পাবেন। অলরেডি অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করার কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ অনলাইনে আপনি চাইলে এখন এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। এনুমারেশন প্রক্রিয়াটি শেষ হলে নির্বাচন কমিশন একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না খসড়া ভোটার তালিকার সঙ্গে আরেকটি তালিকা বের করবে নির্বাচন কমিশন, যেখানে বলা হয়েছে যে যারা এনুমারেশন ফর্ম জমা দেবে তাদের নাম প্রথম যে খসড়া ভোটার তালিকাতে থাকবে এবং যারা যারা এনুমারেশন ফর্ম নিয়ে জমা করবে না তাদের জন্য আলাদা লিস্ট বানাবে নির্বাচন কমিশন, এবং সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া থাকবে যে তারা কি কারণে এনুমারেশন ফর্ম জমা দেয়নি সেটা বিস্তারিতভাবে জানানো হবে। তো এই তালিকা নিজের নাম মিলিয়ে নিতে পারবেন প্রথম তালিকা থেকে, অর্থাৎ খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম আদৌ আছে কি নেই এটা আপনি মিলে নিতে পারবেন। দ্বিতীয় ধাপে এসআইআর এর ক্ষেত্রে 9 ডিসেম্বর এই তালিকা বেরিয়ে যাবে। এই তালিকায় নাম না থাকলে আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করে কিছু জরুরি নথি জমা করে নাম তোলার প্রক্রিয়া আপনাকে করতে হবে। এরপরে 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট জারি করবে নির্বাচন কমিশন। এখন ব্যাপারটি হচ্ছে যে যদি লিস্টে আপনাদের নাম না থাকে তাহলে কি করবেন। আপনার থেকে কমিশন মোট 11টি নথি চেয়েছে। আপনার কাছে এই 11টি নথির মধ্যে একটি নথি থাকবে না এমন হওয়ার কথা নয়। যদি আপনার কাছে সব নথি থাকার পরেও কোনো কারণে ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাদ চলে যায়, তাহলে সেক্ষেত্রেও আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। অর্থাৎ সমস্ত কিছু করার পরেও আপনি 11টি নথির মধ্যে একটি নথি দিলেন, তবুও দেখলেন যে ফাইনাল লিস্ট থেকে আপনাদের নামটি পুরোপুরিভাবে বাদ চলে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। ফাইনাল লিস্টে নাম না এলে সাধারণ একজন ভোটার তালিকায় নাম তুলতে যে পদ্ধতি নিতে হয় সেই পদ্ধতি নিয়েই কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে। এর জন্য বৈধ কাগজপত্র নিয়ে বিএলওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন, অথবা পুরো প্রক্রিয়াটি আপনি অনলাইনেও করতে পারবেন, তবে বৈধ কাগজপত্র থাকাটা আবশ্যক। অর্থাৎ ধরুন এমনটি হলো যে আপনাদের কাছে 11টি নথির মধ্যে একটি নথি বা একটির বেশি নথি রয়েছে, কিন্তু তবুও দেখা গেল যে কোনো কারণে আপনার নাম 2026-এর যে চূড়ান্ত ভোটার তালিকা যেটি নির্বাচন কমিশন প্রকাশ করবে সেই তালিকাতে আপনাদের নাম দেয়নি বা নেই। তো সেক্ষেত্রে আপনি বৈধ কাগজপত্র নিয়ে বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আপনি পুরো প্রক্রিয়াটিকে অনলাইনেও করতে পারবেন। এখন দেখুন, নাগরিকত্ব ইস্যু কি বলেছে যে এসআইআর খসড়া তালিকায় নাম না থাকলে পরে কোনো চিন্তা নেই, আর ফাইনাল লিস্টে যদি নাম না থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ এই দুই ক্ষেত্রে নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কারণ এসআইআর নাগরিকত্বের সঙ্গে একেবারেই যুক্ত নয়। অর্থাৎ এসআইআর যদি ভোটার তালিকাতে আপনাদের নাম না উঠে তাহলে যে আপনাদের নাগরিকত্ব চলে যাবে তেমনটা কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ আপনাদের বৈধ কাগজপত্র থাকতে হবে। আপনার কাছে বৈধ কোনো কাগজপত্র নেই এবং আপনার এসআইআর আপনার নাম চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ আপনিও জানেন যে আপনি যদি পরবর্তীকালে ফর্ম 6 পূরণ করেন তো ভোটার তালিকাতে তো আপনাদের নাম উঠবে না, কারণ আপনার কাছে তো বৈধ কাগজপত্রই নেই। কিন্তু কারোর কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে তার চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন কি বলছে পিআইবি। 30শে সেপ্টেম্বর বিবৃতি দিয়ে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে বিহারে 2025-এর 24শে জুন ভোটার তালিকায় 7,89,00,000 মানুষের নাম ছিল। ওই খসড়া তালিকা থেকে প্রথম পর্বে 65 লক্ষ নাম বাদ দেওয়ার পরে 1 আগস্ট 2025-এ যে খসড়া তালিকা প্রকাশ করা হয় তাতে নাম ছিল
7,24,00,000 ভোটারের 1 আগস্ট প্রকাশিত খসড়া তালিকা থেকে 3,66,00,000 অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে 3,66,00,000 অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং 21,32 যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে 30শে সেপ্টেম্বর 2025-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তাতে নাম রয়েছে প্রায় 7,42,00,000 ভোটদাতা। তারা আরও বলেছে যে একজন যোগ্য ভোটদাতা যাতে নাম বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যাতে কোনোভাবে ভোটার হিসেবে বিবেচিত না হতে পারেন সেই বিষয়টিকে নিশ্চিত করে সংবিধানের 326 ধারা মোতাবেক এই কাজ করছে নির্বাচন কমিশন। অর্থাৎ একজন যোগ্য ভোটারও যাতে বাদ না পড়েন এবং একজন অযোগ্য ভোটারও যাতে কোনোভাবে তালিকাতে না থাকেন, তো সেই কারণেই সংবিধানের 326 নম্বর ধারা প্রয়োগ করে এই কাজ করছে নির্বাচন কমিশন। যদি দেখা যায় কোনো যোগ্য ভোটদাতার নাম তালিকা থেকে যদি কোনো কারণে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে তিনি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিনের 10 দিন আগে পর্যন্ত আবেদন জানাতে পারবেন। মনোনয়ন দাখিল করতে তো একটা সময় দেওয়া হয়, তো শেষ দিনের 10 দিন আগে পর্যন্ত তিনি নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া কোনো অভিযোগ যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে 1950 এর সংশ্লিষ্ট আইন অনুযায়ী 1950-এর প্রথমে জেলা শাসক, পরবর্তীকালে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রতিকারের আবেদন আপনি জানাতে পারেন এবং আপনি যদি সঠিক কাগজ দেখাতে পারেন এবং যদি জেলা শাসক যদি আপনাদের দাবি মেনে নেয় তাহলে আপনাদের নাম উঠে যাবে এবং কোনো কারণে যদি জেলা শাসক আপনাদের দাবিটাকে রিজেক্ট করে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই, কারণ তারপরে আপনি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রতিকারের জন্য যেতে পারবেন। অর্থাৎ প্রথমে আপনি গেলেন জেলা শাসকের কাছে, জেলা শাসক আপনার পুরো যে অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দিল, তারপরে শেষ ধাপে আপনি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রতিকারের জন্য যেতে পারবেন। সেক্ষেত্রে তিনি যদি মনে করেন যে আপনাদের দাবি ঠিক, আপনি ভারতীয় নাগরিক, তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ যদি চূড়ান্ত ভোটার তালিকাতে আপনাদের নাম না উঠে এবং আপনি যদি বৈধ নাগরিক হন, আপনার কাছে যদি 11টি নথির মধ্যে যে কোনো একটি অন্তত আপনাদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। তার কারণ চূড়ান্ত ভোটার তালিকা থেকে যদি আপনাদের নাম কোনোভাবে বাদ চলেও যায়, তবুও আপনাদের নাম আপনি তুলতে পারবেন ফর্ম 6 পূরণের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।